This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो প্রশ্ন উঠছে যে প্রত্যাঘাত কবে হতে চলেছে পাকিস্তানের অবাঞ্ছিত কূটনীতিকদের ভারত ছাড়ার ফতোয়া। মধ্যরাতে পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে ডেকে ফতোয়া ধরলো দিল্লি। আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, গতকাল মধ্যরাতে এই যে পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে ডেকে ফতোয়া ধরিয়ে দিল দিল্লি, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে দিল্লির তরফ থেকে, আর কি কি নির্দেশ আসছে? দেখো, পেহেলগাঁওর ঘটনার পরই দেখা গিয়েছিল যে ভারত সরকার 5টি পদক্ষেপ করেছে, যার মধ্যে অন্যতম ছিল হাই কমিশনে বায়ু উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, নৌসেনা উপদেষ্টাদের ভারত ছাড়ার ব্যাপারে ফতোয়া দেওয়া। এবার দেখা গেল পাক প্রশাসনের অন্যতম কূটনীতিক সাদ আহমেদ ওয়ারেজকে বুধবার মধ্যরাতে নয়াদিল্লির তরফে ডেকে পাঠানো হয় এবং তার হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয় যে তাকে ভারত ত্যাগ করতে হবে, কারণ তাকে অবাঞ্ছিত বলে মনে করছে ভারত সরকার, এবং সেই কারণে তাকে ভারত ত্যাগ করার জন্য বলে দেওয়া হলো ভারত সরকারের তরফে। স্বাভাবিকভাবে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কঠোর পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন, কারণ তাকে বলে দেওয়া হয়েছে এই যেভাবে পেহেলগাঁওতে হত্যাকাণ্ড চলেছে তাতে তাদের মতো কূটনীতিক যারা শান্তি রাখতে পারে না, যাদের কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে ভারত সরকার, তারা এদেশে অবাঞ্ছিত, তাদেরকে এদেশে প্রয়োজন, তাদেরকে কমিশনে হাই কমিশনে রাখা যাবে না, তাদের এদেশেও রাখা যাবে না। সেই হিসাবেই তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই ধরনের হত্যাকাণ্ড ভারত সরকারের নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না, এবং আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলেও সেই শিক্ষক কূটনীতিককে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তুমি জানো ভারত সরকারের একাধিক পদক্ষেপের রীতিমতো থরহরি কম্প অবস্থা পাক প্রশাসনে, তারাও উল্টো ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে, কিন্তু যেভাবে পাক শীর্ষ কূটনীতিককে নোটিশ দেওয়া হলো তাতে কিন্তু বড়সড় থাপ্পড় বলা চলে পাকিস্তানের গালে। একেবারে সায়ন্ত, নজর রাখো বৈশালী ভ্যালিতে যে জায়গায় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা, সেখানে পৌঁছে গিয়েছে TV9 বাংলা। একেবারে গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলা সরাসরি ঠিক যে জায়গা বৈশালী ভ্যালিতে যে জায়গায় হত্যালীলা চালিয়েছে ওই জঙ্গিরা, সেখানে পৌঁছে গেছে TV9 বাংলার প্রতিনিধিরা। দেখুন, একটা খোলা মিডো, যেটাকে ভাইসারন মিডো বলা হয়, এই জায়গাটাকেই কিন্তু কার্যত মিনি সুইজারল্যান্ড বলা হয়। এই ঘেরা যে জায়গাটা রয়েছে, এই যে উপত্যকার মাঝখানে একটা টেবিল টপ, একটা মাঠের মতো খোলা মাঠ, একদিকে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, অন্যদিকে দেবদারু পাইনে ঘেরা জঙ্গল, এবং এই যে জায়গাটা, এটাই কিন্তু সেই বদ্ধভূমি। এই জায়গাটা, গোটা জায়গাটা পর্যটকে গমগম করছিল। এই যে দোকানগুলোর কথা বলা হচ্ছে, কেউ ভেলপুরি খাচ্ছিল, কেউ ঘুরছিলেন, অর্থাৎ সবাই ছুটি কাটাচ্ছিলেন। সেই রকম একটা আনন্দের মুহূর্তেই হঠাৎ করেই কিন্তু এই চারপাশের যে জঙ্গল, সেই জঙ্গলের পথেই এই আতঙ্কবাদীরা, এই জঙ্গিরা আসে, এবং এখানে এসে তাদেরকে ঘিরে ফেলে, তাদের পরিচয় জেনে, তাদেরকে ধর্ম পরিচয় নিশ্চিত করে তারপর বেছে বেছে তাদেরকে কিন্তু গুলি করা হয়। এখনও সেই ক্ষতচিহ্ন কিন্তু বয়ে বেড়াচ্ছে এখানে। এই মুহূর্তে ভারতীয় সেনার জওয়ানরা তারা এখানে রয়েছেন, তারা এখানকার নিরাপত্তা সুনিশ্চিত করছেন। এই জায়গাটা জম্মু কাশ্মীর পর্যটন বিভাগের পক্ষ থেকে এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু তার চারপাশটা কিন্তু পাইন দেবদারুর যে জঙ্গল, একদম পাহাড়ি খাদের মধ্যে যে বিশাল জঙ্গল, সেই জঙ্গলে ঘেরা একটা সত্যি ভূস্বর্গের মতো জায়গা, যেটা কার্যত রক্তাক্ত হয়েছে এই জঙ্গিদের নির্বিচার হত্যালীলায়। এবং এই জঙ্গলের মধ্যেই কোথাও এই জঙ্গিরা লুকিয়েছিল, এবং তারা দীর্ঘদিন ধরে যে রেকি করেছে সেটা কিন্তু স্পষ্ট, কারণ যে সময় পর্যটকরা সব থেকে বেশি সংখ্যায় এসে পৌঁছেছিলেন, কারণ সকালবেলা পর্যটকরা যখন পেহেলগাঁও থেকে রওনা দেন তারপর একটা বড় সময় লাগে, কারণ এইখানে গাড়ি আসে না, এখানে হয় খচ্চর বা পনির পিঠে চেপে আসতে হয়, না হয় পায়ে হেঁটে আসতে হয়, এবং সেটা যথেষ্ট সময় লাগে, এবং কার্যত 12টার পর থেকে পর্যটকদের ভিড়টা সব থেকে বেশি হয়, এবং সেই কারণে আক্রমণের সময়, হামলার সময়টাও কিন্তু সেরকমই একটা সময়কে বেছে নেওয়া হয়েছিল। 2-2:30 নাগাদ সেই জায়গায় হামলাটা হয়েছিল, যখন সব থেকে বেশি সংখ্যক পর্যটক ছিলেন, যাতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, সব থেকে বেশি প্রাণহানি করা সম্ভব হয়, এবং সেই কারণেই ওই সময়কে বেছে নেওয়া হয়েছিল। এবং সেখান থেকেই কোথাও একটা স্পষ্ট যে অত্যন্ত সুপরিকল্পিত একটা হামলা, ভূস্বর্গের মধ্যে একটা স্বর্গের মতো জায়গা, সেই স্বর্গের মতো জায়গাতে এইভাবে হত্যালীলা
রীতিমতো যেভাবে রক্তপাত ঘটানো হয়েছে সেটা ভারতের সন্ত্রাসবাদের ইতিহাসে অন্যতম একটা নির্মম একটা হত্যাকাণ্ড বলে পরিচিত হবে এবং গোটা বিশ্বের কাছে অবশ্যই উদ্দেশ্যটা যে খুবই স্পষ্ট, গোটা বিশ্বের কাছে বার্তা পাঠানো যে পর্যটনের ক্ষেত্রে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এই ভূস্বর্গ কাশ্মীর, পর্যটনকে কেন্দ্র করে যেভাবে এই উপত্যকার অর্থনীতি আরে বহরে বাড়ছিল, এখানকার মানুষ, এখানকার যুব সমাজ পর্যটনকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া, এখানকার পর্যটন শিল্পকে চুরমার করে দেওয়ার একটা মারাত্মক প্রচেষ্টা এবং সেই জায়গা থেকেই সেই আক্রমণ পরিকল্পিত হয়েছিল। এই আক্রমণকে এক্সিকিউট করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৈশারের সেই যে জায়গা, সেই উপত্যকা, সেই স্বর্গের মতো উপত্যকা আমাদের চোখের সামনে রয়েছে এবং সেটা কিন্তু সাক্ষী হয়ে রয়েছে এক নির্মম হত্যাকাণ্ডের। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH